আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ফিরে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আসিফ পারভেজ। আজকে আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের প্র্যাকটিক্যাল ক্লাসটি একদম নতুন যারা ড্রাইভিং শিখবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটি হচ্ছে কিভাবে অটো গাড়ি চালাতে হয়। সো আমাদের সাথে স্টুডেন্ট হিসেবে আছেন আব্দুল গফফার ভাই। উনি একদম নতুন ভর্তি হয়েছে আমাদের প্রতিষ্ঠানে, আজকে ওনার প্রথম ক্লাস। সো আজকে আমরা ওনাকে দেখাবো অটো গাড়ি কীভাবে চালাতে হয় এবং গাড়ির বিভিন্ন ফাংশন সম্পর্কে, এবং সে প্র্যাকটিক্যালি চালিয়ে দেখাবে। এবং আপনারা যারা নতুন ড্রাইভিং শিখতে যাচ্ছেন তাদের আশা করি ভিডিওটি খুবই উপকার আসবে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। ভাই, গাড়িতে বসার পর সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিট অ্যাডজাস্ট করতে হবে। জি, ঠিক আছে। প্রথম স্টার্ট দেওয়ার আগে একটা 4টা পয়েন্ট আছে, এটাকে বলি আমরা SSMG। হ্যাঁ, এই SSMG এটা আসলে কি? এস মানে হচ্ছে সিট অ্যাডজাস্টমেন্ট, এরপরের এস মানে হচ্ছে সিট বেল্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে মিরর অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে গিয়ার চেক। সো সর্বপ্রথম আমাদেরকে গাড়িতে বসেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিট অ্যাডজাস্ট করতে হবে। এখন সিটটা কীভাবে অ্যাডজাস্ট করবেন? আপনার এই ডান পা বা বাম পায়ের নিচে একটা লক থাকে, সেই লকটাকে টেনে ধরে বাম হাত দিয়ে এই স্টিয়ারিং হুইলটাকে ধরবেন। হ্যাঁ, ধরে আপনার সিটটা আপনার মতো করে অ্যাডজাস্ট করবেন। সিটটা অ্যাডজাস্ট করে নিচে নিচে ভাইয়া ডান পায়ের নিচে, এই যে পাইছেন না, এই যে দেখেন পিছনে যাচ্ছেন, এই যে এরকম করে। হ্যাঁ, এখন আপনাকে এমন একটা পজিশনে বসতে হবে যে পজিশনে বসে আপনি সঠিকভাবে অ্যাক্সেলারেট করতে পারেন, ব্রেক করতে পারেন এবং স্টিয়ারিং হুইলটাকে কন্ট্রোল করতে পারেন। হ্যাঁ, দেখেন আপনার কাছে কি মনে হয়? আপনার কি বসার পজিশন ঠিক আছে? ঠিক আছে না, আমার কাছে তো মনে হয় ঠিক নাই। ঠিক না, কেন আমি বলি, দেখেন এখানে একটা টেকনিক আছে। আপনি যে বসছেন, বসার পজিশনটা ঠিক আছে কিনা এটা জাজমেন্ট করার খুব সুন্দর একটা টেকনিক আছে। যেমন প্রথম কথা হচ্ছে আপনার এই স্টিয়ারিং হুইলের সাথে আপনার পায়ের মিনিমাম 4 আঙ্গুল গ্যাপ থাকতে হবে। ঠিক আছে। যেমন ধরেন আপনার স্টিয়ারিংটা অনেক উপরে আছে, এটাকে একটু নিচু নামাইতে হবে। এটার জন্য আমাদের এখানে একটা লিভার আছে, এই যে এখানে দেখাই আমি একটু, এখানে একটা লিভার আছে, এই লিভারটা এখানে একটা লিভার আছে, দেখেন টান দেন, এই লিভারটা নিচের দিকে, এই তো দেখছেন, লিভারটা দিয়ে নিচে নিলেন। হ্যাঁ, এই 4 আঙ্গুল গ্যাপ একটু উঁচা করেন, একটু, হ্যাঁ একটু উঁচা, স্টিয়ারিং হুইলটা উঁচা করেন, লিভার, হ্যাঁ এই তো বাস। এবার নিচের দিকে দেন। হ্যাঁ হয়েছে, হ্যাঁ একটু উঁচা করে নিন। হ্যাঁ এই তো টান দেন এবার, এই তো এবার অ্যাডজাস্ট। এবার দেখেন যে 4 আঙ্গুল গ্যাপ আছে, দেখছেন এখানে 4 আঙ্গুল গ্যাপ থাকতে হবে দুই পায়ে। এবং এই যে আপনার যেই স্টিয়ারিং হুইলটা, এই স্টিয়ারিং হুইলটার উপরে আপনার এই দুইটা হাত এভাবে রাখেন, হাতগুলো সোজা করে রাখেন, সোজা। হ্যাঁ দেখেন আপনার হাত কিন্তু এই যে, এবার হাতটা উল্টান, হাতটা উল্টান। হ্যাঁ এই যে দেখেন আপনার এই যে এই দাগটা আছে না, এই স্টিয়ারিং হুইলের উপরে হাতটা রাখলে এই দাগ বরাবর থাকবে স্টিয়ারিং হুইলের। যদি দাগ বরাবর না পৌঁছায় তার মানে আমার আরো সামনে বসতে হবে, আর যদি পৌঁছায় ওভার হয়ে যায় তার মানে বুঝবেন যে আমাকে আরো পেছনে বসতে হবে। বুঝতে পারছি? এটা উল্টান, হাত উল্টান। হ্যাঁ এই তো, এটা তো আপনি জোর করে করতেছেন, জোর করে না, বডি রিল্যাক্স করেন। ও বডি রিল্যাক্স। হ্যাঁ, হাত নামান, তাহলে হাত নামান, আরো নামান। হ্যাঁ, এবার হাতটা নরমালি উপরে রাখেন। হ্যাঁ, তার মানে কি আপনাকে আরেকটু সামনে বসতে হবে। যান একটু সামনে বসেন। হ্যাঁ, সিটটা একটু সামনের দিকে আগান। হ্যাঁ হইছে, সামনে তো এবার। এখন দেখেন তো এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এই তো, এই সিট অ্যাডজাস্ট কেন আমরা করি বলতে পারবেন? বিষয়টা হচ্ছে আমরা যখন সিটিং পজিশনটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে যদি আপনি প্রপারলি সিট অ্যাডজাস্ট না করেন সেক্ষেত্রে আপনার ব্রেক করতে সমস্যা হইতে পারে, অ্যাক্সেলারেট করতে সমস্যা হইতে পারে, প্যাডেলগুলো লাগু পাবেন না, বা বেশি পিছনে বসলে স্টিয়ারিং হুইল ঘুরাইতে সমস্যা হবে, বা আপনি যদি বেশি সামনে বসেন কি হবে, সামনে বসলে স্টিয়ারিং হুইলের সাথে হাত আটকায় যাবে, পা হাঁটুটা এখানে আটকায় যাবে। সো নানান ধরনের, বা আপনি ঠিক মতো বসতে না পারলে ৮-৬০ হয়ে বসলে দেখা যাচ্ছে আপনার একটা ব্যাক পেইন হতে পারে। তো এই জন্য আমরা এমন পজিশনে বসবো যে পজিশনে বসলে আমরা স্টিয়ারিংটাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারবো, প্লাস আমরা ব্রেক অ্যাক্সেলারেটটা স্মুথলি করতে পারবো। ঠিক আছে, এই জন্য আমাদের সিট অ্যাডজাস্টমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এখন এখানে একটা বিষয় আছে, সিটটা আপনি যে অ্যাডজাস্ট করছেন আপনি কিন্তু চাইলে আপনার হাইটও অ্যাডজাস্ট করতে পারেন। হাইট ঠিক আছে, হ্যাঁ হাইট তো ঠিক আছে, বাট হাইটের জন্য ডান পাশে একটা লিভার থাকে, ওই লিভারটাকে পাম্প করলে হাইট উপরে নিচে হয়, পাইছেন না? আবার এই সিটটারও কিন্তু আপনি ভাঙতে পারবেন, পিছনে নিতে পারবেন, সামনে নিতে পারবেন। এটারও ডান পাশে আরেকটা লিভার আছে, দেখেন এটা টান দিয়ে ধরলে সিটটা ভেঙে যাবে, পিছনের দিকে যাবে। এই যে আরেকটা, হ্যাঁ এই দেখছেন, এটা আবার টান দেন, এই আপনার মতো অ্যাডজাস্ট করতে পারবেন। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে তো বোধহয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা তো দেখলাম সিটিং পজিশন অ্যাডজাস্টমেন্ট, তাই না? এরপরে দেখবেন কি এস কি বলছিলাম, এস হচ্ছে সিটিং পজিশন অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে সিট বেল্ট। জি, সিট বেল্টটা লাগান, সিট বেল্টটা টান দেন। হ্যাঁ
এইভাবে এইভাবে না ভাইয়া, এটা ভুল। হ্যাঁ, এই যে আমি দেখাই আপনাকে, সিট বেল্টটা এবার ধরেন, ধরে এই যে নিচে একটা লক আছে দেখছেন, এই যে লকটা আমি একটু দেখাই আপনাকে, এই লকটাকে টেনে, হ্যাঁ এটাকে টেনে এই যে পয়েন্টটা আছে এখানে, এখানে আপনাকে ইনসার্ট করতে হবে। হ্যাঁ এখানে দেন, আর একটু টানতে হবে, যত টানবেন, হ্যাঁ এই তো সুন্দর, এই তো সিট বেল্ট হয়ে গেল। তারপরে এম মানে কি, আরেকটা এম, এস গেল। এম মানে কি, এম মানে মিরর অ্যাডজাস্টমেন্ট। আপনাকে মিরর অ্যাডজাস্ট করতে হবে। দেখেন মিরর অ্যাডজাস্টের জন্য আপনার ডানে বামে, এই যে দেখেন এই রাইট সাইড মিরর, এটাকে বলে, এই যে দেখাই আমি, এটাকে বলে রাইট সাইড মিরর, এটাকে বলে লেফট সাইড মিরর, হ্যাঁ এটাকে বলে রিয়ার মিরর, ঠিক আছে। সো এই তিনটা মিরর দিয়ে আমরা মূলত আমাদের ডানে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে দেখবো, বামে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে দেখবো। ক্লিয়ার? জি। তো আর এই রিয়ার মিরর দিয়ে আমার ঠিক পেছনে যে গাড়িটা আছে সেই গাড়িটা দেখবো। সো এই হলো আমার মিরর, তিনটা মিরর। রাইট সাইড মিরর, এটা ডান পাশে যেটা দেখছেন এটা রাইট সাইড মিরর, এটা হচ্ছে লেফট সাইড মিরর, এটা হচ্ছে রিয়ার মিরর, ঠিক আছে। সো রাইট সাইড মিরর দিয়ে আমার ডান সাইডের যত গাড়ি আছে সেই গাড়িগুলো আমি নোটিস করব, এবং আমার বাম সাইডে যে মিরর আছে, আমার বাম সাইডের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আমি বাম সাইডে নোটিস করব। আর এটাকে বলি আমরা রিয়ার মিরর, এটা দিয়ে আমরা আমাদের ঠিক পেছনে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো দেখবো আমরা। ক্লিয়ার? তাইলে আমরা মিরর অ্যাডজাস্টমেন্টটা দেখলাম, ওকে। আচ্ছা, তো মিরর অ্যাডজাস্টটা কিভাবে করব এটার একটা বিষয় আছে। দেখেন আপনার এখানে কিন্তু এই যে বাটন আছে, দেখেন এই যে উপরে দেখছেন এল আর, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এইগুলো দিয়ে হচ্ছে আমরা মূলত আমাদের মানে মিররটাকে অ্যাডজাস্ট করি। আপনি ওই যে রাইটে ক্লিক করেন, আরে ক্লিক করছেন, এবার এটাকে যদি এই জয়স্টিক দ্বারা যদি আপ ডাউন করেন তাহলে আপনি মিররটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। হ্যাঁ এই যে দেখছেন। হ্যাঁ না, এটা না ভাইয়া, এটা না, এটা ভুল হচ্ছে আপনার, এইটা না। এই দেখেন আপনি ওইটা দিয়ে তো ওপেন হয়, এটা চাপ দেন, এটা ওপেন হবে। হ্যাঁ ছাড়েন, ছাড়তে হবে। এই যে মিররটাকে, এটা তো মিররটা ফোল্ড থেকে ওপেন হইলো, এটা হলো বন্ধ থাকলে তখন এটা ওপেন হবে, ঠিক আছে। আর যখন নাকি আপনি মিরর অ্যাডজাস্ট করবেন, এই যে নিচে জয়স্টিক আছে দেখেন মিররের, দেখছেন এই যে জয়স্টিক, হ্যাঁ এগুলো দিয়ে সামনে পিছে উপরে নিচে ডানে বাঁয়ে করতে হয় মিরর, ঠিক আছে। এখন মিররটাকে আপনার সাথে সুইটেবল অ্যাডজাস্ট হইছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মিররটা অ্যাডজাস্ট করলেন, তাহলে আমরা সর্বপ্রথম কি করলাম, সিট অ্যাডজাস্ট করলাম, তারপরে সিট বেল্ট লাগাইলাম, হ্যাঁ তারপরে মিরর অ্যাডজাস্ট করলাম, ডানে বাঁয়ে মিরর সম্পর্কে জানলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে এই তিনটা গেল। তারপর হচ্ছে আমাদের গিয়ার, এই যে গিয়ারটা দেখতে হবে আমাদের গিয়ারটা পিতে আছে কিনা, এটা হচ্ছে, এটাকে বলে গিয়ার নব, ঠিক আছে, এটাকে বলে গিয়ার নব। এই গিয়ারের কাজটা আবার অন্যরকম, এটা আমি ডিটেলস আপনাকে বুঝাইতেছি, জাস্ট আমি আপনাকে বুঝাইলাম এসএসএনজি মানে স্টার্ট দেওয়ার আগে আমাদেরকে চারটা জিনিস দেখতে হবে, চেক করবে। একটা হচ্ছে সিট অ্যাডজাস্টমেন্ট, সিট বেল্ট, মিরর অ্যাডজাস্টমেন্ট, আর হচ্ছে এই যে পি মানে কি, মানে গিয়ার অ্যাডজাস্টমেন্ট, গিয়ারটা ঠিক আছে কিনা বা পিতে আছে কিনা স্টার্ট দেওয়ার সময়, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা দেখবো। আচ্ছা এখন আমরা কথা বলবো অ্যাক্সেলারেট আর ব্রেক নিয়ে, অ্যাক্সেলারেটর আর ব্রেক নিয়ে। আপনার পায়ে দুইটা প্যাডেল আছে, হ্যাঁ একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে ডান সাইডে, একটা হচ্ছে বাম সাইডে। সো এই দুইটা অ্যাক্সেলারেটর ব্রেক হচ্ছে আমরা ডান পায়ে মেইনটেইন করব, ম্যানেজ করব, আর বাম পায়ের কোনো কাজ নেই, ঠিক আছে। আমরা এ আর বি হচ্ছে সবসময় ডান পায়ে করবে এবং পাটা থাকবে সবসময় ব্রেক বরাবর। এখন অ্যাক্সেলারেটরের কাজ কি আর ব্রেকের কাজ কি একটু বলেন তো আমাকে। অ্যাক্সিলারেটরের কাজ হলো গাড়ি আগাবে, আর ব্রেকের কাজ হলো গাড়ি থামিয়ে দিবে। সুন্দর কথা বলছেন। অ্যাক্সেলারেটরের কাজ হচ্ছে গতি বাড়ানো, ব্রেকের কাজ হচ্ছে গাড়ির গতি কমানো বা থামানো, ঠিক আছে। দুইটা কিন্তু দুই জিনিস, একটা হচ্ছে কমানো, যে আমার স্পিড ছিল 80 সেটাকে কমায় আমি 50-এ নিয়ে আসলাম, সেটা হচ্ছে কমানো। আর একটা হচ্ছে থামানো, যে আমার স্পিড ছিল 50 আমি এটাকে ডাইরেক্ট 0 করে ফেলবো, ঠিক আছে। একটা হচ্ছে থামানো, একটা হচ্ছে কমানো। আমরা ব্রেকটাকে দুই ভাবে ইউজ করব, ওকে। আর অ্যাক্সেলারেট যত জোরে পাড়া দিবেন আপনার তত গতি বাড়বে, ক্লিয়ার? আচ্ছা তাহলে আমাদের এই অ্যাক্সেলারেটর ব্রেকটা একটু আমরা আমাদের ভিউয়ার্সকে দেখাই। এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, পাটা একটু ভিতরের দিকে দেন, বাম পাটা রিল্যাক্সে যাবে, একদম রিল্যাক্সে। হ্যাঁ এই যে আপনার দুইটা প্যাড, এই ডান পাটা নেন অ্যাক্সেলারেটরে, এই ডানে একটু ডানে, এটা হচ্ছে অ্যাক্সেলারেটর আর এটা হচ্ছে কি ব্রেক, ওকে। আর আমার এই পায়ের গোড়ালিটা আমরা কখনোই উঠাবো না, সবসময় আমাদের ফ্লোরের সাথে টাচ থাকবে। এবং এইখান থেকে আপনি ডানে বাঁয়ে করবেন, করেন তো ডানে বাঁয়ে, হ্যাঁ ডানে বাঁয়ে, ডানে বাঁয়ে, ডানে বাঁয়ে এরকম করবেন, হ্যাঁ। এবং আপনার এই যে একটা ভালো জিনিস আপনি করছেন সেটা হচ্ছে আপনার যে স্যান্ডেলটা আপনি পরে আসছে, ভালো একটা স্যান্ডেল, কারণ নতুন অবস্থায় ম্যাক্সিমাম মানুষের অনেক সময় স্লিপার পরে আসে বা নরমাল স্যান্ডেল পরে আসে, যেগুলোর পিছনে এই ব্যাকে সাপোর্ট থাকে না। এই সাপোর্টটা না থাকার কারণে কি হয়, ব্রেক অ্যাক্সেলারেট করতে গেলে পাটা সরে আসে স্যান্ডেল থেকে, বুঝলেন, তখন সে প্রপারলি ব্রেক আর অ্যাক্সেলারেট করতে পারে না। সো দেখা গেছে যে যারা নতুন ড্রাইভিং শিখবেন তারা অবশ্যই সর্বপ্রথম যেটা নিয়ম হচ্ছে জুতা পরে ড্রাইভিং করা, এবং পাশাপাশি যদি জুতা নাও থাকে বেল্টওয়ালা স্যান্ডেল পরতে হবে। যদি নরমাল স্লিপার বা প্লাস্টিকের যে স্যান্ডেলগুলো আমরা পরি ওগুলোতে কিন্তু আমাদের পা স্লিপ করতে পারে ব্রেক আর অ্যাক্সেলারেট থেকে। সো আমাদেরকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের পা, এই পাটা সহজে উঠানো যাবে না।
পায়ের গোড়ালিটা ফিক্স থাকবে ফ্লোরের সাথে, এখান থেকে জাস্ট ডানে বায়ে সুইচ করবে, ডানে বায়ে সুইচ করবে। হ্যাঁ, পা থাকবে ব্রেক বরাবর, ব্রেক থেকে অ্যাক্সেলারেট, আবার ব্রেক, আবার অ্যাক্সেলারেট, এটাকে উঠানো যাবে না। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছেন? আর বাম পায়ের কোনো কাজ নেই, আপনারা দুই পা ইউজ করবেন না, শুধুমাত্র অটো গাড়ির ক্ষেত্রে এক পা ইউজ করবো আমরা, শুধুমাত্র ডান সাইডের পা। ঠিক আছে, এই ছিল আমাদের নিচের যে ব্যাপারটা, যে অ্যাক্সেলারেটর ব্রেকের কাজ। এবং আমি একটা জিনিস বলি আপনাকে আরো, ধরেন আমরা যে নতুনরা যে ভুলগুলা করি সেটা হচ্ছে কি করি, আমরা পা উঠায় ব্রেক করি, যে পাটাকে উঠায় একবার অ্যাক্সেলারেট নেই, আবার পাটাকে উঠায় আবার ব্রেকে নেই। এভাবে কি হয়, এভাবে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। কেমন দেখা গেছে, সে পাটা উঠানোর পরে ভুলে ব্রেক পাড়া দিতে যে অ্যাক্সেলারেট করে ফেলে, এটা কিন্তু একটা কমন ইস্যু অটো গাড়িতে। তো এই জিনিসটার জন্য আমরা কখনোই পাটাকে উঠাবো না, ফ্লোরের সাথে টাচ করে ডানে বায়ে সুইচ করবো। ঠিক আছে, আবার আরেকটা সমস্যা হতে পারে, আপনি পাটা যখন উঠানোর পরে যদি আপনি অ্যাক্সেলারেট পাড়া দেন, পায়ের যেই অ্যাকুরেসি আপনি কতটুকু দিতে যেতেছেন ওটা হবে না, বেশি পড়বে, ওয়েটটা বেশি পড়ে যাবে, কম করে যাবে। হ্যাঁ, বেশি পড়বে। এখন আরেকটা জিনিস আমি বলি, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমি একটু আমার পায়েই বুঝাই। আমরা অ্যাক্সেলারেট আর ব্রেক এই জিনিসটা কোন পায়ের কোন অংশটা দিয়ে প্রেস করব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেউ আছে আঙুল দিয়ে করে, কেউ আছে পায়ের যে নরম জায়গাটা সেখান দিয়ে করে। আঙুল দিয়েও করা যাবে না, নরম জায়গা দিয়েও করা যাবে না। আমি একটু আপনাদেরকে দেখাই, ভিউয়ার্স আপনারা একটু দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা পায়ের কোন অংশটা দিয়ে আমরা ব্রেক অ্যাক্সেলারেট করব, এটাই আমি আপনাদেরকে একটু দেখাই। বিষয়টা হচ্ছে, এই যে আমার পা, সাপোজ এখানে এই যে আঙুলটা না, এই আঙুল দিয়ে কিন্তু অ্যাক্সেলারেট করা যাবে না। এই যে নরম অংশটা আছে এটা দিয়ে অ্যাক্সেলারেট করা যাবে না, আমাকে করতে হবে এই যে শক্ত অংশটা আছে আমার পায়ে, এই শক্ত অংশটা দিয়ে আমরা ব্রেক অ্যাক্সেলারেট করব। তাহলে আপনার ব্রেক ওভার অ্যাক্সেলারেট হবে না, ওভার ব্রেক হবে না, পাটা আপনি সুন্দর মতো অ্যাকুরেট ভাবে করতে পারবেন। বুঝতে পারছি? জি। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে অবশ্যই জুতা পরে ড্রাইভিং করতে হবে, প্লাস হচ্ছে আমাদেরকে অবশ্যই যদি জুতা না হয় স্যান্ডেল হয়, মানে বেল্টওয়ালা একটা স্যান্ডেল পরতে হবে, পিছনে বেল্ট আছে বা পিছনে সাপোর্ট আছে। ক্লিয়ার? আর হচ্ছে এমনি কোনো কোশ্চেন আছে অ্যাক্সেলারেট ব্রেক নিয়ে? জি না। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? জি, সুন্দর বুঝাইছেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ বুঝলাম অ্যাক্সেলারেট আর ব্রেক কিভাবে কাজ করে। তার আগে আমরা সিট অ্যাডজাস্টমেন্ট দেখিয়েছি, সিট বেল্ট কিভাবে লাগাতে হয়, মিরর কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখালাম। এখন আমরা তার সাথে কথা বলবো স্টিয়ারিং হুইল নিয়ে। এই স্টিয়ারিং হুইলের কাজ কি ভাইয়া? স্টিয়ারিং হুইলের কাজটা কি বলতে পারবেন? গাড়িটা এভাবে নেওয়া, সোজা নেওয়া। রাইট। স্টিয়ারিং হুইলের কাজ হচ্ছে গাড়িটাকে মেনটেন করা, গাড়িটাকে ব্যালেন্স করা। সো স্টিয়ারিং হুইলটা কতবার ঘুরে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই স্টিয়ারিং হুইলটা টোটাল চাকা সোজা অবস্থায়, এটা কিন্তু ভাই একটু নোটিস করেন, বিষয়টা খুব ইম্পর্টেন্ট। স্টিয়ারিং হুইলের প্রথম শর্ত হচ্ছে ধরতে হবে কিভাবে, এটাকে ধরতে হবে প্রথম শর্ত হচ্ছে 3:9 রেশিওতে বা 10:2 রেশিওতে। যদি 3 আর 9 ধরেন, এটাকে আপনি ঘড়ির মতো রিয়ালাইজ করেন, এই যে ইয়াটা আছে না স্টিয়ারিং হুইলটাকে, এটাকে একটা ঘড়ির মতো রিয়ালাইজ করবেন। এখন ঘড়ির যদি 3 হয় তাহলে 3টা কই যাবে ভাইয়া? 3 এই যে 3 থাকবে এখানে, আর এই যে এখানে থাকবে কত? 9। ওকে, 3 আর 9 বা আপনি 10 আর 2ও ধরতে পারেন। 10 হলে এখানে ধরবেন আর 2 হলে এখানে ধরবেন, একটু উপরে। ঠিক আছে, যেহেতু আমাদের অটো গাড়ি, আমরা এটা 3:9 ধরলে সমস্যা নাই। এবং একটা বিষয় হচ্ছে, এই স্টিয়ারিং হুইলটা যখন আমরা ধরবো তখন আমাদের এই যে আঙুলটা আছে না, এই আঙুলটা ভিতরে এইভাবে চাপ দিয়ে ধরা যাবে না। ঠিক আছে, এই আঙুলটাকে রাখতে হবে উপরে সফটলি। ঠিক আছে, সফটলি রাখবেন। এবং আরেকটা বিষয়, এই স্টিয়ারিং হুইলের উপরে ভর দেওয়া যাবে না। আপনার হাতের একটা ওয়েট আছে না ভাইয়া, হাতের একটা ওয়েট আছে। আপনি যখন স্পিড বেশি হবে তখন কিন্তু এটা সেনসিটিভিটি অনেক বেড়ে যাবে। একটু ডানে নিলে, একটু বামে নিলে দেখবেন অনেক যাওয়া শুরু করছে, তাই না? তো এই জন্য আমাদের অনেক সময় কি হয়, অনেকে নতুন অবস্থায় গাড়ি সোজা রাখতে পারে না, ডানে নিতে পারে না, বামে নিতে গেলে দেখে যে সোজা ধরে রাখছে, ডানে চলে যেতেছে, বামে চলে যেতেছে। এটার অন্যতম কারণ হচ্ছে এই সিটটাকে, মানে এই হাতের ভরটা স্টিয়ারিং হুইলের উপরে দিয়ে দেয়। দেখা যাচ্ছে এক হাতের ভর বেশি পড়ছে, আরেক হাতের ভর কম পড়ছে, তখন কিন্তু আপনার গাড়ির ব্যালেন্স হবে না। শুধু এই জন্যই হাতের ভর দেওয়া যাবে না, স্টিয়ারিং হুইলটাকে একদম সফটলি ধরতে হবে, একদম সফটলি। কোনো প্রেসার দিয়ে ধরা যাবে না, শক্ত করা যাবে না। ম্যাক্সিমাম নতুনরা যে ভুলটা করে, এটাকে এমন শক্ত করে ধরে মনে হয় যে এটার সাথে ঝুলে থাকে, এটা করা যাবে না। এটা খুবই সেনসিটিভ জিনিস, এটাকে আপনি যত সফটলি ধরবেন এটা তত সুন্দর আপনি এটাকে মেনটেন করতে পারবেন। হ্যাঁ, আপনি হার্ড ভাবে ধরবেন কখন জানেন? ধরেন আপনি গাড়ি চালাচ্ছেন, আল্লাহ না করুক একটা বিপদ হলো, হঠাৎ করে আপনার সামনে দুটো চাকার মধ্যে একটা চাকা পাঞ্চার হয়ে গেল বা একটা ব্লাস্ট হয়ে গেল, তখন তো গাড়ি নিয়ন্ত্রণ হারা যেতে যাবে। যেই চাকাটা পাঞ্চার হবে ওইদিকে দৌড় দেওয়া শুরু করবে গাড়ি, তখন আপনি 2 হাত দিয়ে সাথে সাথে স্টিয়ারিংটা শক্ত করে ধরবেন। বা একটা গর্তের মধ্যে পড়তেছে গাড়ি গর্তের মধ্যে বলে চাকাটা ডানে বায়ে নড়ে না, সে সময় আপনি স্টিয়ারিংটাকে শক্ত করে ধরেন। কিন্তু নরমালি চালানোর সময় স্টিয়ারিংকে শক্ত করে ধরা যাবে না।
সফটলি ধরতে হবে এবং এই হাতের ওয়েটটা এটার মধ্যে দেওয়া যাবে না। ওয়েট যদি দেওয়া না, দুই হাতে সমান ওয়েট দিতে হবে, যেন এক সাইডে বেশি পড়লে এক সাইডে কম পড়ে, তাহলে কিন্তু স্ট্যান্ড কাত হয়ে যাবে। এরই পাবেন না, দেখবেন খালি বামে যেতেছে ডানে যেতেছে, আপনি সোজা রাখতে পারতেছেন না গাড়ি। ঠিক আছে, এটা কিন্তু অনেকে জানে না, অনেকে এটা মনে করে না, এটা আমি আপনাদের বুঝাই দিলাম। আচ্ছা, এখন স্টিয়ারিং হুইলটা আসলে কতবার ঘুরাইতে হয় বা স্টিয়ারিং হুইলটার মানে ঘুরানোর নিয়মটা কি, এটা আমি একটু আপনাকে বুঝাই দিই। কারণ আমাদের অটো গাড়ি কেন, পৃথিবীর যে কোনো কাজ করতে গেলে আগে এটা সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে। আপনি যদি না বুঝে একটা কাজ করতে যান, আপনি কিছু করতে পারবেন না, আপনার আউটপুট ভালো আসবে না। আমাদেরকে যেটা করতে আগে সুন্দর করে বুঝতে হবে সবকিছু, কোনটা কিভাবে কাজ করে। আপনি আমাকে প্রচুর কোশ্চেন করবেন, বা এটা কেমন হলো, ওটা কেমন, আমরা যখন ক্লাস নিব আমাদেরকে কোশ্চেন করবেন, তাহলে আপনার জিনিসগুলো আরো ক্লিয়ার হবে ব্রেইনে, তাই না? সো এই স্টিয়ারিং হুইলটা খুবই ইম্পর্টেন্ট অটো গাড়ির ক্ষেত্রে, এটাকে মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। অটো গাড়ির মেইনই হচ্ছে স্টিয়ারিং এর ব্যালেন্স। ঠিক আছে, এখন দেখেন এই যে আমার চাকাটা সোজা আছে, চাকাটা যখন সোজা থাকবে, এই লিখাগুলো সোজা থাকবে, এই স্টিয়ারিং হুইলটা 3-9 পজিশনে থাকবে, সোজা আছে। হ্যাঁ, এখন এইখান থেকে সোজা অবস্থায় এই চাকাটা 1.5 বার ডানে ঘুরে, 1.5 বার বামে ঘুরে। এখন যে সোজা আছে না, এখন ধরেন এটাকে ঘুরান, এই যে এটা হলো হাফ, এটা হলো হাফ ঘুরাইছেন। হ্যাঁ, এটা হচ্ছে কি হাফ ঘুরাইলেন, আবার ঘুরান, আগের পজিশনে আসুক। দেখেন, হ্যাঁ, এই যে হাত নেন, 3-9 নেন, এটা হলো 1 রাউন্ড হইলো, এটা কিন্তু 1 রাউন্ড হইছে। আবার একটু ঘুরান, এই হলো 1.5 প্যাচ, এরপরে কিন্তু আর যায় না স্টিয়ারিং, দেখছেন? এরপর আর যায় না, দেখছেন? এটা হচ্ছে ম্যাক্স। তো এই 1.5 প্যাচ, তার মানে কি এখন আমি যদি গাড়িটাকে ব্রেক ছাড়ি, আমার গাড়িটা কই যাবে জানেন? ডানে যাওয়া শুরু করবে, কারণ আমি যেহেতু ডানে কাটছি। আবার এই স্টিয়ারিংটা যদি সোজা করতে চান, এই লোগোটা আছে না, এই লোগোটারে 2 বার সোজা করেন, একদম সহজ। এই হাফ, এটা হলো হাফ, হ্যাঁ, আবার ফুল দেন, আবার ঘুরান, আরো ঘুরান, এই তো এখন কিন্তু চাকা সোজা হয়ে গেছে, এখন সোজা। ঠিক আছে, এই জিনিসটা এখন আবার কি হলো জানেন? আবার চাকাটা সোজা হয়ে গেছে, আবার উল্টা দিকে 1.5 প্যাচ দিছি, ডান থেকে চাকাটা আবার সোজা হয়ে গেছে। এখন যদি আপনি এটাকে আবার বামে নেন, আবার 1.5 প্যাচ দিতে হবে, আবার 1.5 প্যাচ দিতে হবে না বামে? আবার দেন বামে, এটা লেফট। হ্যাঁ, এই হাফ ফুল, হ্যাঁ, আবার হাফ দেন, ব্যাস। আর যায়? এই যে যাবে না, ঠিক আছে, এই যে লক, হ্যাঁ, শক্ত হয়ে গেছে। এই হলো 1.5 প্যাচ। তাহলে এখন একটা ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ, যে অনেকেই বলে যে স্টিয়ারিংটা টোটাল কয় প্যাচ, কেউ বলে 2.5 প্যাচ, কেউ বলে 2 প্যাচ, কেউ বলে 1.5 প্যাচ। আমি বলি স্টিয়ারিংটা হচ্ছে টোটাল 3 প্যাচ। চাকাটা সোজা অবস্থায় ডানে 1.5 বার যায়, চাকাটা সোজা অবস্থায় বামে 1.5 বার যায়। তাহলে দুইটাকে যদি আপনি যোগ করেন, তাহলে কয় প্যাচ হয়? 1.5-3। আপনি যদি ফুল ডান থেকে ফুল বামে কাটেন, তাহলে কয় প্যাচ হবে? 3 প্যাচ হবে না? কারণ আমাকে প্রথমে ধরেন আপনি ফুল বামে কাটছেন, বুঝছেন, এখন আপনাকে হাফ 1.5 প্যাচ কাটলে কি চাকাটা সোজা হবে না? ওইখান থেকে যদি আরো 1.5 প্যাচ দেন, তাহলে কি চাকাটা ডানে যাবে? তার মানে কি টোটাল 3 প্যাচ হলো না? টোটাল এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হচ্ছে 3 প্যাচ। আর যে কোনো এক সাইড থেকে 1.5 প্যাচ কাটলে চাকাটা সোজা হবে, এটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, 3 প্যাচ 1.5 প্যাচ, এই প্যাচ যে লাগে, হ্যাঁ, এই প্যাচের সমাধান হচ্ছে এটা, যে ফুল কাটলে ফুল ডান থেকে ফুল বামে 3 প্যাচ, ফুল বাম থেকে ফুল ডানে 3 প্যাচ। কিন্তু যদি ফুল বাম থেকে বা ফুল ডান থেকে আমি চাকাটাকে সোজা করি, তাহলে 1.5 প্যাচ বা 1.25 প্যাচ, কোনো গাড়িতে 1.25 প্যাচও হয়। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমি স্টিয়ারিং এর ব্যাপারটা বুঝলাম। এবার একটু সোজা করেন চাকাটা, স্টিয়ারিংটা সোজা করেন, এই হাফ, এই ফুল, মানে লোগোটারে 2 বার সোজা করলে সোজা হয়ে যাবে। দেখছেন, এখন কিন্তু চাকা সোজা হয়ে গেছে। এই স্টিয়ারিং হুইলটা খুবই ইম্পর্টেন্ট। ম্যানুয়াল গাড়ি, অটো গাড়িতে কিন্তু স্টিয়ারিং হুইলটাই ভাই আসল। হ্যাঁ, এই স্টিয়ারিং হুইলের এখানে কিন্তু হর্ন থাকে, এটাকে চাপ দিলে এখানে হর্ন বাজবে। ঠিক আছে, এবং স্টিয়ারিং হুইলটাকে আমাদের ধরতে হবে খুবই সফটলি, 3-9 পজিশনে ধরতে হবে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে এই স্টিয়ারিং হুইলটাকে আমরা কিভাবে ঘুরাবো। স্টিয়ারিং হুইলটাকে আমরা কিভাবে ঘুরাবো, এই যে ঘুরাবেন, এটাকে সবসময় ঘুরাইতে হবে হাত ছেড়া। ম্যাক্সিমাম নতুন মানুষ কি করে জানেন? হাত প্যাচ খাওয়ায় ফেলে। কেমনে প্যাচ খাওয়ায়? আপনি একটু ঘুরান স্টিয়ারিংটা, এই যে প্যাচটা খায়, দেখছেন? এখন এই যে প্যাচটা খায় না, এই প্যাচটা খাইলে কিন্তু সমস্যা, আপনি প্রপারলি গাড়িটাকে টাইম টু টাইম ঘুরাইতে পারবেন না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যখন আমরা স্টিয়ারিং হুইলটা ঘুরাবো, তখন আমাদেরকে হাতটা ছেড়ে ঘুরাইতে হবে। বুঝতে পারছি? এটা আমি হয়তো আপনাকে বেসিক বুঝাবো, বা আমার যে ভিউয়ার্স আছেন আপনারা বেসিকটা বুঝবেন। প্র্যাকটিক্যালি যখন আপনারা গাড়িটা চালাবেন, তখন আপনাদের কাছে জিনিসটা অনেকটা কনসেপ্ট আরো আস্তে আস্তে ক্লিয়ার হবে। একদিনে আপনারা সব বুঝে ফেলবেন না। বিষয়টা হচ্ছে এই যে স্টিয়ারিং হুইলটা, একটু মনোযোগ দিয়ে বুঝেন। হ্যাঁ, এই স্টিয়ারিং হুইলটাকে আমরা কেমনে ধরবো জানেন? কেমনে ঘুরাবো, একদম সহজভাবে বুঝাই। একটা কূপের মধ্যে বালতি দিলে আমরা দড়িটারে যেভাবে উঠাই না, ধরেন আপনি একটা কুয়ার মধ্যে পানি নিতেছেন, আগে বালতিটার মধ্যে দড়ি বাঁধছেন না, দড়ি বাঁধার বালতিটা ভরছেন, তারপরে কেমনে উঠান? এক হাত করে উঠান না? এই যে উঠাইতেছেন না, ধরতেছেন ছাড়তেছেন। সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই করবেন। এখানে হ্যাঁ, এইটাই স্টিয়ারিংটা এমনি ঘুরাবেন, ধরবেন ছাড়বেন, এক হাত দিয়ে ঘুরাবেন, আরেক হাত দিয়ে ধরবেন, আবার হাত দিয়ে ঘুরাবেন, আরেক হাত দিয়ে ঘুরবেন, এরকম। হ্যাঁ, এরকম ঘুরাবেন। আবার উল্টা দেন,
হ্যাঁ উল্টা দেন, হ্যাঁ এই তো, হ্যাঁ এরকম ঘুরাবেন। হ্যাঁ প্রথম অবস্থাতে একটু সমস্যা হবে, আস্তে 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 এটা পুরো অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ আর অনেকে আছে কি করে জানেন, একটু 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 করে ঘুরায় বা ঘুরে গেলে হাত প্যাচ খেয়ে যায় বাস। হ্যাঁ তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখবেন। এবং আপনাদের উদ্দেশ্য বলতেছি, যারা স্টিয়ারিং এর মাপটা বুঝেন না যে কিভাবে স্টিয়ারিংটা ঘুরাইতে হয়, জাস্ট সিম্পলি মনে রাখবেন, যারা জাল দিয়ে মাছ ধরে, জালটা যেভাবে টানে একটা একটা করে এক হাত করে ওইভাবে টানবেন, যেভাবে ওইভাবে ঘুরাবেন। আর হচ্ছে কুয়া থেকে পানি উঠাইতে গেলে বালতিটা ফেললে যেভাবে আমরা দড়ি টানে ধরে ধরে উঠে টানে টানে সেম ওয়েতে স্টিয়ারিং হুইলটা ঘুরাবেন, তাহলে আর আপনার হাত প্যাচ খাবে না। বুঝতে পারছি? ক্লিয়ার ভাইয়া? স্টিয়ারিং হুইল কমপ্লিট? জি পারবেন, বুঝবেন? আচ্ছা ইনশাআল্লাহ। আর এই যে এটা হচ্ছে হর্ন, ঠিক আছে? আচ্ছা এটা গেল। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, দেখেন আমাদের এই যে হর্নের দুই পাশে দুইটা স্টিক আছে, দেখছেন এগুলা? এটা না, এই যে নিচে নিচে, এই যে নিচে এটা ও আচ্ছা, এটাকে বলে ইন্ডিকেটর সুইচ বা লাইট সুইচের ফাংশনাল সুইচ। লাইটের যত ফাংশন আছে, ইন্ডিকেটরের যত ফাংশন, লাইট জাতীয় যত কিছু আছে আমরা এই স্টিকটার মধ্যে পাবো, ঠিক আছে? হ্যাঁ আর এইটা হচ্ছে ওয়াইপার। আমাদের এই যে বৃষ্টি হইলে বা হইলে যে আমার উইন্ডশিল্ডটা যে ক্লিন করে না, এই ক্লিনের জন্য হচ্ছে এই যে ওয়াইপার ব্লেড, এটা নিচের দিকে নামাইলে এই ওয়াইপারটা কাজ করা শুরু করে। হ্যাঁ এটা শুকনো অবস্থায় দেওয়া যাবে না, শুকনো অবস্থায় দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, এটাকে এই যে দেখেন উপরের দিকে যদি দেই তাহলে এখান থেকে পানি বের হয়, এই যে পানি বের হয়ে এটাকে ক্লিন করবে, ঠিক আছে? এটা হচ্ছে। আর যদি এটাকে নিচের দিকে দেন তাহলে হচ্ছে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, লো মিডিয়াম হাই, এটা স্পিড আছে। এটা হচ্ছে ওয়াইপার বৃষ্টির সময় ইউজ করতে হবে। শুকনো অবস্থায় যদি আপনি ইউজ করেন তাহলে যে গ্লাসের মধ্যে ধুলাবালি থাকে, এই দাগগুলো পড়ে যাবে ধুলাবালির ধারের কারণে। হ্যাঁ এটা আমাদের সবসময় ভেজা অবস্থায় দিতে হবে। হ্যাঁ গেল। আচ্ছা আর এই যে ইন্ডিকেটরের যে ব্যাপারটা আমি বললাম, এই দেখেন এটাকে যদি নিচের দিকে নামান, নিচে নামান, হ্যাঁ এটা হচ্ছে ডান ইন্ডিকেট, ওই যে দেখেন ভিতরে ডান ইন্ডিকেট হচ্ছে, দেখছেন? আবার যদি এটাকে উপরের দিকে দেন, উপরে ধাক্কা দেন, তাহলে বাম ইন্ডিকেট, এই দেখেন বাম ইন্ডিকেট হচ্ছে। হ্যাঁ এটার ফলে কি হবে, আমাদের সামনে পিছনে লাইট জ্বলবে। আপনি যখন এই যে বামে দিচ্ছেন, বামে দিলে কি হবে জানেন, বামে দিলে আমাদের বাম সাইডের কোনায় সামনে পিছনে লাইট জ্বলবে, তখন আমাদের পেছনের সামনের মানুষটা বুঝতে পারবে যে আমরা বামে যাব। আবার যখন আপনি সেম লাইটে ডানে দিবেন তখন ডান সাইডে যাবেন, এটা বুঝবো আমরা। যখন ইউটার্ন করবো বা ডানে যাবো তখন আমরা ডানে সিগন্যাল দিব। অবশ্যই আমাদের সবসময় সিগন্যাল ইউজ করতে হবে, লেন চেঞ্জ করার সময় সিগন্যাল ইউজ করতে হবে, যে কোনো একটা মোড়ে গেলে সিগন্যাল ইউজ করতে হবে। আপনি একটা ছোট রাস্তা থেকে আরেকটা বড় রাস্তা যেতেছে সেখানে আপনার সিগন্যাল ইউজ করতে হবে, ইন্ডিকেটর ইউজ করতে হবে। তো ইন্ডিকেটরটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এটা তো বুঝলেন। ইন্ডিকেটরটা যদি একসাথে জ্বলে, ডানেও জ্বলতেছে বামেও জ্বলতেছে, এটাকে কি বলে জানেন? এটাকে বলে ইমার্জেন্সি বা হ্যাজার্ড। আপনি যদি একটা বিপদগ্রস্ত অবস্থায় থাকেন বা আপনার গাড়িতে কোনো প্রবলেম হয়েছে বা কোনো একটা সমস্যা হয়েছে, এটা যদি আমরা মানুষকে বুঝাইতে চাই বা দেখাইতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই হ্যাজার্ড অন করতে হবে, তাহলে মানুষ বুঝবে যে আপনার গাড়িটা কোনো একটা সমস্যা আছে বা আপনি কোনো একটা সমস্যা আছেন। এই জন্য আমাদেরকে যে এখানে দেখেন একটা বাটন আছে, এই যে এখানে একটা বাটন আছে, এটাকে বলা হয় হ্যাজার্ড। এই যে দেখেন এটাকে চাপ দিলে এই দেখেন এখন দুইটা ইন্ডিকেটর একসাথে জ্বলতেছে, দেখছেন? এটা হচ্ছে ইমার্জেন্সি বলে, ডাইনে বামে। হ্যাঁ ডাইনে বামে, এটা হচ্ছে হ্যাজার্ড, এটা আমরা অফ করে দিব, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের লাইটের ফাংশন গেল। এবং এই যে আরেকটা জিনিস দেখাই, আমরা যখন হেডলাইট জ্বালাবো, মানে রাতের বেলা গাড়ি চালাবো, এখন তো আমরা দিনে ক্লাস করতেছি, রাতের ক্লাসগুলোতে রাতের ফাংশনগুলো আমরা আবার বুঝাই দিব। তারপরেও আমাদের ভিউয়ার্সের জন্য আমরা এই জিনিসটা একটু দেখাই। এই যে সামনে যে মাথাটা আছে না, এই মাথাটা ঘুরান, এটা না ভাইয়া, এই যে এই মাথাটা এটাকে একবার ঘুরাইলে পার্কিং লাইট। হ্যাঁ মানে এই যে ভিতরে বা ইনস্ট্রুমেন্টাল লাইট বলে এটাকে, এই যে এই ভিতরে যে এখানে লাইট জ্বলে, এখানে লাইট জ্বলে, এই গিয়ার গুলোতে লাইট আসে, এই মিটার মধ্যে লাইট আসে, এটা হচ্ছে একবার ঘুরাইলে। পিছনে একটা লাইট জ্বলে, ছোট একটা লাইট জ্বলে ব্যাকে। হ্যাঁ এটা হলো পার্কিং লাইট। এইটারই যদি আপনি একবার দিচ্ছেন না, এটাকে যদি আবার দেন তাহলে হয় হচ্ছে হেডলাইট। হ্যাঁ এখন তো দিনের বেলা, এখন তো আমরা দেখাইতে পারতেছি না, বাইরে কিন্তু ঠিকই হেডলাইট জ্বলতেছে। হ্যাঁ দেখছেন ওই যে সামনে আলোটা বুঝাইতেছে। আর এটাকে যদি আপনি উপরের দিকে ক্লিক করেন এইভাবে, এটাকে বলে পাসিং লাইট। পাসিং লাইট কি যে দেখছেন না, হেড ডিপার মারে, দূর থেকে সংকেত দেয়, লাইটের আলো মানে। এটার মানে হচ্ছে কি, ধরেন আপনি একটা গাড়িকে সংকেত দিবেন যে তুমি স্লো আসো, আমি যাচ্ছি, বা তুমি তোমার হাই বিমটাকে বন্ধ করো, সেই ক্ষেত্রে আমরা এই পাসিং লাইটটা ইউজ করব, ঠিক আছে? হ্যাঁ এই পাসিং লাইট। আর এইটাকে যদি, এই লাইটটাকে আমি আরেকবার দেখাই, এই লাইটটাকে যদি আপনি একবার নিচের দিকে নামাই দেন, এই যে দেখেন একটা আছে নিচে, এটা হলো ডান ইন্ডিকেটর, একটা আছে মাঝখানে না উপরে, এটা হলো বাম ইন্ডিকেটর, ঠিক আছে? এটাকে যদি এইভাবে ক্লিক করেন, এটা হচ্ছে পাসিং লাইট। আর এটাকে যদি নিচের দিকে নামান, এটা হচ্ছে হাই বিম। হাই বিম মানে যেটা আমরা হাইওয়েতে চালাবো। হাই বিমের আলোটা কি অনেক দূর পর্যন্ত যায়, গতি অনেক, মানে আলোটা অনেক দূর পর্যন্ত যাবে। আর লো বিমটা হচ্ছে একটু কাছে থাকবে। সিটি এরিয়াতে আমরা লো বিম ইউজ করব, আর হাইওয়েতে গেলে বা দূর দূরান্তের পথ হইলে তখন আমরা হাই বিম ইউজ করব। আবার এখানে একটা কথা আছে, হাই বিমের কারণে কিন্তু বিপরীত পাশ থেকে আসা গাড়িগুলো ডিস্টার্ব হয় আপনার হাই বিমের কারণে। যদি দেখেন যে কোনো একটা গাড়ি আসতেছে, সাথে সাথে আপনি আবার এটাকে লো বিমে নিয়ে আসবেন। এটা কিন্তু অ্যাক্সিডেন্টের একটা বড় কারণ। অনেক সময় হাই বিমে বড় বড় বাসের আলোগুলো যখন চোখে লাগে, অনেক সময় অনেকের চোখে ঝাপসা হয়ে যায়, তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়। এটা কিন্তু হয় হাইওয়েতে। এই জিনিসটা আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই জিনিসটা ভুল করি, যে
এই হাই বিম লো বিমের মানেটা বুঝি না, কখন হাই বিম ইউজ করতে হবে কখন লো বিম ইউজ করতে হবে এটা অনেকে আমরা জানি না, সেটা আমাদেরকে জানতে হবে। সো আমাদের লাইটের ফাংশনটা কিন্তু আমরা মোটামুটি বুঝাই ফেললাম। সো আমরা প্রথমে দেখাইলাম সিট অ্যাডজাস্টমেন্ট, তারপরে দেখাইলাম সিট বেল্ট, তারপরে আমরা সাইড মিররগুলো দেখাইলাম, মিররের নামগুলো দেখাইলাম, তারপরে আমরা আপনাদেরকে অ্যাক্সেলারেটর ব্রেক দেখাইলাম, এখন দেখাইলাম স্টিয়ারিং হুইল, স্টিয়ারিং হুইলের যে ফাংশনগুলো, যে লাইটিং ফাংশন, তারপরে যে উইন্ডশিল্ডের ফাংশনগুলো দেখাইলাম, এই যে আপনার ইয়াগুলা গ্লাস ক্লিনিং এর যে ব্যাপারগুলো এগুলো দেখাইলাম, ঠিক আছে। তো এই ছিল আমাদের এই উপরের পোর্শন, আর এটা তো হর্ন, এই যে এটা চাপলে একটা হর্ন বাজে, হ্যাঁ এটা হচ্ছে হর্ন, ঠিক আছে। তো এটা আমরা দেখলাম। এখন আমরা আসি খুবই ইম্পর্টেন্ট পার্ট, হচ্ছে গিয়ার। জি, গিয়ারটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের আগে গিয়ারের বেসিকটা জানতে হবে। দেখেন এটা কিন্তু গিয়ার না, এটা হচ্ছে গিয়ার নব, হ্যাঁ এটা নিচে গিয়ার বক্স আছে। সো এই গিয়ার বক্সের কাজ কি এটা আমাদের আগে জানতে হবে। হ্যাঁ, চেঞ্জ করা না আমি বলি একটু ডিটেইলসে, একটু মনোযোগ দিয়ে দেখেন, এবং যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। গিয়ারটা কিভাবে কাজ করে বা গিয়ারের কিভাবে কাজ করে দেখেন, ইঞ্জিন আর গিয়ার এই দুইটা হচ্ছে গাড়ির প্রাণ। ইঞ্জিন যত জোরে অ্যাক্সেলারেট পাড়া দিবেন ইঞ্জিন তত বেশি টর্ক উৎপন্ন করবে, শক্তি প্রোভাইড করবে। এই শক্তিটা ইঞ্জিন যখন আমাদেরকে শক্তি দেয়, আমার এই শক্তিটাকে এই গিয়ার কিভাবে কনভার্ট করে, কতটুকু প্রয়োজন সেটা ডেলিভারি দেয়, মেনটেন করে। আপনার স্পিডটা যে মেনটেন করেন, স্পিড বেশি হলে যে গিয়ার লাগে, হ্যাঁ আপনি এখন দেখেন আপনি এখানে স্লো চালাবেন, আপনি কি করতেছেন, স্লোতে চলতেছে গাড়িটা, আপনি যখন অ্যাক্সেলারেটর দিতেছেন আবার গাড়িটা কি গতিটা বাড়তেছে না, এই যে বাড়া কমার ব্যাপারটা, স্পিডটা কমতেছে বাড়তেছে, এই যে টর্কটারে নিয়ন্ত্রণ করতেছে, এটাই হচ্ছে গিয়ারের কাজ। হ্যাঁ, আর ইঞ্জিনের কাজ হচ্ছে শক্তি প্রোভাইড করা, ও খালি পাওয়ার দিবে, শক্তি দিবে। এই শক্তিটারে ব্যালেন্স করে ইউজ করার জন্য হচ্ছে গিয়ার, ঠিক আছে। এখানে দেখেন কতগুলো গিয়ার আছে। আচ্ছা আমরা প্রথমে দেখাই, দেখেন আমি খুবই সিম্পলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। প্রথম এই যে পি, হ্যাঁ এই পির কাজ, পি মানে কি বলতে পারবেন ভাইয়া? পার্কিং করা। এর কাজ হচ্ছে পার্কিং করা। আমরা যখন একটা গাড়ি কোথাও পার্ক করব বা আমরা একটা গাড়ি যখন স্টার্ট করব তখন আমাদেরকে পি তে ইউজ করতে হবে। পি মানে কি? পি মানে আমি সহজভাবে বুঝে পার্কিং। পার্কিং এর মধ্যে আমাদের যখন কোনো একটা বেসমেন্টে গাড়ি রাখবো, কোনো একটা জায়গায় গাড়িটাকে পার্ক করব কোনো গ্যারেজে, তখন আমরা পার্কিং এ রাখবো। ক্লিয়ার? আচ্ছা, পার্কিং এর একটা বিষয় হচ্ছে, পার্কিং এ যখন আমরা গাড়িটা রাখবো তখন কিন্তু আমাদের চাকাগুলো ফিক্স থাকবে, লক থাকবে, চারটা চাকাই ফিক্স হয়ে যাবে। আপনি পার্কিং এ দিলে 8 জন 10 জন মিলে ওই গাড়িটাকে ধাক্কায় নড়াইতে পারবেন না, সরাইতে পারবেন না। এটা হচ্ছে পার্কিং এর কাজ। পার্কিং এ গেলে চাকাগুলো লক থাকে, একদম ফিক্স, ঠিক আছে। আচ্ছা, এবং এই গিয়ারগুলো চেঞ্জ করতে গেলে আমাদের এখানে একটা বাটন আছে, এই বাটন চাপ দিতে হয়। হ্যাঁ, আপনি ব্রেকটা পাড়া দেন, হ্যাঁ আস্তে, ছাড়বেন না ব্রেক, হ্যাঁ গাড়ি কিন্তু স্টার্টে আছে, ছাড়েন না। এই যে দেখেন এরপর আছে কি, এই দেখেন এই এরপর আছে কি আর, দেখছেন এরপর আছে কি আর। আর মানে কি? আর মানে হচ্ছে একটা গাড়ি যখন আমরা পেছনে নিব, গাড়িটাকে পেছনের দিকে নিব, তখন আমাদেরকে আর এই প্রেস করতে হবে, রিভার্সে দিতে হবে। হ্যাঁ, রিভার্স, এই যে আর। এরপরে আছে কি? এরপর আছে এন। এন মানে হচ্ছে নিউট্রাল। নিউট্রালটা কি? নিউট্রালটা হচ্ছে কি? নিউট্রালটা হচ্ছে পি এর মতোই, স্টার্টে থাকবে সবকিছু ওকে, কিন্তু গাড়ি সামনে পিছনে যাবে না। পিতেও কিন্তু সেম। পিতে যে আমরা গাড়িটা স্টার্ট করছি, হ্যাঁ প্রচন্ড গরম লাগতেছে, আমরা এসি ছেড়ে কথা বলতেছি, এই জন্য আমরা গাড়িটাকে স্টার্টে রাখছি। স্টার্টে রাখার কারণে আমি কিন্তু পিতে দিয়ে রাখছি। আপনি একটু অ্যাক্সেলারেট করেন হালকা, ছাড়েন ছাড়েন, কি গাড়ি গেছে? না, গাড়ি যায় না। এই সেম জিনিসটা যখন আমরা এনে দিব, নিউট্রালে দিব, নিউট্রালও সেম। বাট নিউট্রালের একটা ব্যাপার আছে, নিউট্রালের একটা কাজ আছে। নিউট্রালটা কি জানেন? নিউট্রালটা খুবই ইম্পর্টেন্ট। আপনার এখানে যে কয়টা গিয়ার আছে, এল, টু, জি, আর, পি, কোনোটাই আপনি ইঞ্জিনের শক্তি ছাড়া গাড়িটা নড়াইতে পারবেন না। পি তো লকি, পি তো পার্কিং, এটা তো লক। এই আর, এই ডি, এই টু, এই এল, এগুলা কোনোটাই আপনি গাড়িটাকে নড়াইতে পারবেন না ইঞ্জিনের শক্তি ছাড়া। আমি কি বলছি ভাইয়া? ইঞ্জিনের শক্তি ছাড়া, ইঞ্জিন না চললে এগুলা চলবে না, গাড়ি চলবে না। শুধুমাত্র এন, নিউট্রাল, এই নিউট্রালেই আমরা গাড়িটাকে ম্যানুয়ালি ফোর্স করে আগে পরে করতে পারবো। জি, বুঝতে পারছি? জি জি। কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে আমাদের গাড়িতে একটা সিস্টেমে ফল্ট হতে পারে, গাড়ির যে কোনো সমস্যা হতে পারে, আমার স্টার্ট নাও নিতে পারে গাড়িটা। কারণ আমি রাস্তার মাঝখানে গাড়িটা নষ্ট হয়ে গেছে, এখন আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না, তাহলে আমি গাড়িটাকে সরাইতে তো হবে, রাস্তা তো ক্লিয়ার করতে হবে। তখন আমি নিউট্রাল দিব, এনে রাখবো। এনে দিলে চাকাগুলো ফ্রি থাকবে, আপনি পিছন থেকে ধাক্কায় সরাইতে পারবেন। এটা একটা কাজ। ধরেন আপনি একটা সিগন্যালে বসছেন, বুঝেন, একটা সিগন্যালে বসছেন, 5 মিনিটের একটা সিগন্যাল। এখন এই 5 মিনিট কি আপনি গাড়ির ব্রেকে পাড়া দিয়ে রাখবেন? অটো গাড়ির নিয়ম কিন্তু গাড়ি গিয়ারে থাকলে যাওয়া শুরু করে, ব্রেক ছাড়লেই গাড়ি দৌড়ায়।
এটা অটো গাড়ির নিয়ম। তো আপনি এত লং টাইম তো আপনার দরকার নেই আপনি ডিতে দিয়ে গাড়ি ব্রেক পাড়া দিয়ে ধরে রাখা, আপনি নিউট্রালে দিয়ে রাখবেন, হ্যান্ড ব্রেক বা পার্কিং ব্রেকটা টান দিয়ে ধরে রাখবেন, গাড়িটা নিউট্রালে থাকবে, স্টার্টে থাকলো, গাড়ি আগেও গেল না পরেও গেল না। আবার যখন সিগন্যালটা ছাড়লো তখন আপনি ডিতে দিয়ে দিলেন, ড্রাইভে দিয়ে দিলেন, বুঝতে পারছেন? এই সব কারণেই মূলত নিউট্রালটা কাজে লাগে, ঠিক আছে? এরপরে আসি আমরা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডি মানে ড্রাইভ। এন মানে নিউট্রাল, আর মানে রিভার্স, পি মানে পার্কিং, আর ডি মানে ড্রাইভ। আচ্ছা, আমাদের ভিউয়ার্সদের একটু দেখাই আমরা ডি। এই দেখেন ডি, এখানে ডি আছে। এই যে ডি, এই ডি এর কাজ হচ্ছে ড্রাইভ। আমরা একটা গাড়ি যত জোরে চালাই, যত স্পিডে চালাই, আমাদের এই ডিতে দিতে হবে, ড্রাইভে দিতে হবে। ড্রাইভে দিলে গাড়িটা সামনে যাবে, যত জোরে চালান। এখন এখানে একটা বিষয় আছে, ধরেন সমান রাস্তা বা একটু উঁচু রাস্তা সমস্যা নেই, ফ্লাইওভার হাইওয়েতে সমস্যা নেই, কিন্তু যদি এমন হইলো যে পাহাড়ি রাস্তা, আপস অ্যান্ড ডাউন, সেক্ষেত্রে আপনাকে ডিতে ড্রাইভে চালানো যাবে না, একটু রিস্ক হয়ে যাবে বা গিয়ারের উপরে প্রেশার পড়বে। সেক্ষেত্রে আমাদের যে স্পেশাল গিয়ারগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। এখন এই ডি মানে ড্রাইভ, আমরা গাড়িটাকে সামনে চালানো, সোজা কথা একদম সহজভাবে বললে, গাড়ির সামনে চালানোর ক্ষেত্রে ড্রাইভ ডি ইউজ করব, হ্যাঁ। আর পিছনে চালানোর ক্ষেত্রে আর পি মানে পার্কিং, গাড়িটা কোথাও পার্ক করলে পি দিব, পি দিয়ে পার্ক, হ্যাঁ। আর এন মানে হচ্ছে নিউট্রাল, জ্যাম বা গাড়িটা নষ্ট হয়ে গেলে ধাক্কা সরানোর ক্ষেত্রে আমরা এন ইউজ করব, বা জ্যামের মধ্যে থাকলে আমরা এন ইউজ করব, ঠিক আছে? পি আর এন, এরপরে ডি দেখলাম, এরপর আছে কি টু আর এল। এখন এখানে একটা বিষয় আছে, দেখেন অনেক মানুষের কিন্তু গাড়িতে এই টুটা নাই, ঠিক আছে? এই টুটা নাই, আছে হচ্ছে এল। তো এই এল আর টু দুই রকম জিনিস। এই এল আর টু এর মধ্যে টু না, এই টু মানে হচ্ছে এখানে দুইটা গিয়ার আছে, ঠিক আছে? একটা হচ্ছে টু মানে এখানে আমার সর্বোচ্চ দুইটা গিয়ার ইউজ হবে। যেমন ডি আছে না, ডি ড্রাইভ, এই ড্রাইভের মধ্যে কিন্তু সবগুলো গিয়ারই আছে, ডিতে সবগুলো গিয়ার আছে। যেমন ধরেন আমাদের প্রত্যেকটা স্পিডের সাথে গিয়ারটা মেইনটেইন হয়, স্পিড বাড়লে গিয়ার আপ হয়, স্পিড কমলে গিয়ার ডাউন হয়। এটা হচ্ছে অটো গাড়ির মজা, হচ্ছে অটো গাড়িতে এই জিনিসটা অটোমেটিক হয়। আর ম্যানুয়াল হইলে এখানে একটা লাড্ডু গিয়ার থাকতো, এটাকে একে দিতে হইতো, দিনে দিতে হইতো, স্পিডের সাথে 4 দিতে হইতো, 5 দিতে হইতো, এইভাবে গিয়ার চেঞ্জ করতে হইতো। আবার যদি আপনি স্পিড কমে দিত তাহলে আবার আপনার গিয়ারটাকে ম্যানেজ করতে হইতো, একে আসতে হইতো, আবার পুনরায় 2 আসতে হইতো, বুঝছেন? কিন্তু অটো গাড়ির সুবিধা হচ্ছে অটো গাড়িতে এটা করতে হয় না, অটো গাড়ি অটোমেটিক চলে, অটোমেটিক গিয়ার চেঞ্জ হয়, বুঝছেন? এই জন্য এটার নাম অটোমেটিক ট্রান্সমিশন। এই যে ডি, বুঝেন, একটু মনোযোগ দিয়ে বুঝেন, আপনারাও একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। ডিতে সব গিয়ারই আছে, কিন্তু সমস্যা হচ্ছে ডি তো বুঝে না কখন কোন গিয়ার আমার ইউজ করতে হবে। ও একটু স্পিড পেলে 2 চলে যাবে, আর একটু স্পিড পেলে 3 চলে যাবে, ঠিক আছে? ওরে ফোর্স করলে ওর স্পিড গিয়ার আপ হয়ে যাবে। কিন্তু আমার গিয়ার আপ না, আমার একদম ফিক্সড গিয়ার দরকার। যে আমি ধরেন একটা পাহাড়ে উঠতেছি নামতেছি, আপস এন্ড ডাউন হিল, ওখানে আমার 2টা গিয়ারের দরকার, 1 আর 2। এখন আপস এন্ড ডাউনে গেলে আমি যদি ডিপ চালাই, আমার গিয়ারটা কি হবে, 3-4ও চলে যেতে পারে, তখন আমার গাড়ি শক্তি পাবে না। কারণ কি, গিয়ার যত নিচে তত বেশি শক্তি বাড়বে, হ্যাঁ। আর গিয়ার যত উপরে তত বেশি গতি, কিন্তু শক্তি কম। বুঝতে পারছি? পাওয়ার প্রোভাইড করবে এল বা টু তে। ধরেন আপনি একটা গাড়িকে টাইনা আরেকটা গাড়িতে নিয়ে যাবেন, বা একটা গাড়ি গর্তের মধ্যে পড়ছে, বা একটা গাড়ি ঢালে উঠতেছে, যেখানে শক্তির দরকার বেশি, সেখানে আপনাকে ইউজ করতে হবে এল বা টু। যদি খুব এক্সট্রিম হয় সেক্ষেত্রে এল ইউজ করবেন, আর যদি মিডিয়াম আপস এন্ড ডাউন হিল হয় তাহলে টু ইউজ করবেন। এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ সিটি বা শহরের মধ্যে বা সোজা রাস্তায় যেখানে পাহাড় পর্বত না, ওইখানে আপনি শুধু ডি ইউজ করবেন, ওখানে টু আর এল আপনার ইউজ করার দরকার নেই। অথবা ধরেন একটা বেসমেন্টে উঠতেছেন, এরকম খারাপ বেসমেন্ট থাকে না, অনেক আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট, এই সব বেসমেন্টে আমরা এল ইউজ করব বা টু ইউজ করব, যেন শক্তিটা বেশি পায়। গতি দরকার নয়, এখানে দরকার আমার মোটামুটি পাওয়ার, ইঞ্জিনের শক্তির প্রয়োজন, তখন আমরা এল বা টু ইউজ করব। সো আমি কি বুঝাইতে পারছি ভাই আপনাকে? হ্যাঁ, সুন্দর। আচ্ছা, তাহলে পি আর এন ডি টু এল। পি মানে পার্কিং, আমি আরেকটু ইয়া করি, হ্যাঁ, রিভাইজ করি। পি মানে পার্কিং, আর মানে রিভার্স, পিছনে যাওয়া, এন মানে নিউট্রাল, জ্যামে বা গাড়ি নষ্ট হয়ে গেল আমরা এন দিয়ে গাড়িটা সরাবো, ডি মানে ড্রাইভ, সোজা রাস্তা চালালে ডি ইউজ করব, টু আর এল হচ্ছে পাহাড়ি রাস্তা ইউজ করব। সো গিয়ারের ফাংশনটা আমাদের মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এখন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে পার্কিং ব্রেক। এটা খুব ইম্পর্টেন্ট, পার্কিং ব্রেক। এই পার্কিং ব্রেকটা কি দেখেন, এই যে এখানে হচ্ছে এই যে একটা পার্কিং ব্রেক আছে, এটাকে ধরলে এভাবে টান দিলে কি হয় জানেন, পেছনে 2টা চাকায় ব্রেক হয়ে থাকে, এটা একটা ব্রেকের কাজ করে, এটা একটা ব্রেক। এটা হচ্ছে আমরা অনেক সময় বলি কি হ্যান্ড ব্রেক বলি, কারণ এটা হাত দিয়ে ইউজ করতে হয়। আবার এই সেম ব্রেকটা কিন্তু অনেক সময় পায়েও থাকে, এর অনেক প্রিমিয়াম গাড়ি, অনেক মডেলের গাড়িতে কিন্তু এই পায়ের ব্রেক থাকে, সেজন্য এটাকে আমরা হ্যান্ড ব্রেক বলি। এটা হচ্ছে জাস্ট প্রচলিত একটা ভাষা যে হ্যান্ড ব্রেক, বাট মূলত এটার নাম হচ্ছে পার্কিং ব্রেক। আমরা কোথাও পার্কিং এ দিলে গাড়িটা যদি একটু ঢালে থাকে, একটু উঁচু নিচু হইতে পারে, বা নিউট্রালে দিলে গাড়িটা একটু ঢাল থেকে পড়ে যেতে পারে না গড়ায়া, কারণ এনে দিলে তো চাকাটা ফ্রি থাকে, তাই না ভাইয়া? তো তখন আপনি চাইলে যে এটাকে এই পার্কিং ব্রেকটাকে টান দিয়ে ধরে এভাবে রাখতে পারেন, তাহলে গাড়িটা সামনে পিছনে যাবে না।
এবং আরেকটা জিনিস দেখে যখন পার্কিং ব্রেকটা অন হবে তখন কিন্তু আপনার এখানে একটা সাইন, এই যে একটা সাইন আসে দেখছেন, এটা পার্কিং ব্রেকের সাইন। যখন পার্কিং ব্রেক অন থাকলে কিন্তু এই সাইনটা আসবে। তো এবার এখন আমরা একটা গাড়ি স্টার্ট করব, স্টার্ট করার পরে যখন গিয়ারে দিব ডি, তারপরে কিন্তু আমাদেরকে এই পার্কিং ব্রেকটা নামাইতে হবে। এই যে পার্কিং ব্রেকটা থাকবে গিয়ারে দেওয়ার পরে পার্কিং ব্রেকটা নামায় আমাদেরকে চালাইতে হবে। আপনি যদি এই পার্কিং ব্রেক উঠানো অবস্থায় গাড়ি চালান তাহলে কিন্তু আপনার ব্রেক প্যাডের ক্ষতি হবে বা ব্রেকের ক্ষতি হবে, প্লাস হচ্ছে ব্রেক কিন্তু গরম হয়ে যেতে পারে বা আপনার চাকাও কিন্তু ক্ষয় হয়ে যেতে পারে গরমের কারণে। এটাকে সবসময় চেক করতে হবে আমার এটা নামানো আছে কিনা, ঠিক আছে? এটা যদি নামাই ফেলি তাহলে আমার এটা হচ্ছে ওকে, আর যদি এটাকে উঠাই তাহলে হচ্ছে ব্রেক। বুঝতে পারছি? আমি একটু ভিউয়ার্সদেরও দেখাই। এখানে একটা বাটন আছে দেখছেন, এটা হচ্ছে নামানোর সময় কাজে লাগবে, উঠানোর সময় আপনারা চাইলে ডিরেক্ট এভাবে উঠাই দিতে পারেন। এই যে এখন ব্রেক কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আবার যখন নামাবেন তখন এটাকে একটু উপরের দিকে টান দিয়ে ধরে এই বাটনটা চাপ দিবেন, এই যে চাপ দিয়ে নামাই দিবেন, নেমে গেল ব্রেক। এখন কিন্তু নিউট্রাল, ব্রেকটা কিন্তু কাজ করতেছে না। আর অনেক সময় আমাদের গাড়ি ব্রেক ফেল হয়ে যায়, ব্রেক ফেল হলে ব্রেক কাজ করে না, পায়ের ব্রেকটা কম কাজ করে, তখন কিন্তু আপনি চাইলে এই হ্যান্ড ব্রেক বা এই পার্কিং ব্রেক দিয়ে ধরে ধরে গাড়ি চালায় আসতে পারবেন। এই যে এই বাটন তখন কিন্তু আপনি এটা এইভাবে টান দেওয়া যাবে না, টান দিলে কিন্তু গাড়ি ফিক্স হয়ে যাবে, গাড়ি কিন্তু জায়গার উপরে পল্টি খেয়ে যাবে, ঘুরে যাবে। এটাকে কি করতে হবে আমাদেরকে, এই যে বাটনটা আছে না, এই যে বাটন, এই বাটনটা চাপ দিয়ে ধরে এটাকে পাঞ্চ করতে হবে, এভাবে পাঞ্চ করে ব্রেক করতে হবে, পাঞ্চ করে হাতে ব্রেক করতে হবে, ঠিক আছে? এভাবে চালায় আসতে হবে। এই হলো পার্কিং ব্রেক বা হ্যান্ড ব্রেক যেটাকে বলি আমরা। সো মোটামুটি কিন্তু আমরা অনেক কিছু শিখলাম, অনেক ডিটেলসে। হ্যাঁ, প্রথমে আমরা যা যা শিখলাম এগুলোতে বললাম মিরর অ্যাডজাস্টমেন্ট, অনেক কিছু। গাড়িটা এখন আমার বিষয়টা হচ্ছে গাড়িটা কিভাবে স্টার্ট দিতে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। হ্যাঁ, আমরা তো অনেক কিছু, যেমন এখানে এসির ফাংশন আছে, এগুলো আমরা একটা মেকানিক্যাল কাজ, যেমন এই যে এসি অফ, এই ফ্যান অফ, এটা আমি এসি দিলাম এবং এটার সাথে আমাকে এসিটা দিতে হবে, এটা না দিলে কিন্তু ঠান্ডা বের হবে না, ঠিক আছে? এইগুলো হলো এসি বিভিন্ন মোড, এগুলো এসি টেম্পারেচার, ঠিক আছে? এই জিনিসগুলা আমরা বেসিক এগুলো দেখাবো আরেকটা ভিডিওতে, আমাদের অলরেডি একটা ভিডিও আছে এগুলো নিয়ে, ওইখানে দেখলে অনেকে শিখতে পারবে সেই ভিডিওগুলো। এবং এটা হচ্ছে আপনার মিটার, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে যেমন আপনি কত স্পিডে গাড়িটা চালাইতেছেন এটা এখানে দেখতে পারবেন, আপনার গাড়িটা কোন কোন গিয়ারে আছে সেটা দেখতে পারবেন, ঠিক আছে? আপনার যে ছোট্ট মিটারের মধ্যে কত হাজার কিলো চলছে আপনার গাড়িটা সেটা দেখতে পারবেন। মাঝে মাঝে যদি কোনো সাইন, যেমন আমার ইঞ্জিন সাইন শো করতেছে দেখছেন, এই ইঞ্জিন সাইনটা শো করতেছে মানে আমার ইঞ্জিনে প্রবলেম আছে, কোনো একটা কিছু দেখাইতে হবে আমার, সেক্ষেত্রে আমার ইঞ্জিন সাইনটা দেখাইতে হবে। হ্যাঁ, মানে আমার মেকানিক দেখাইতে হবে। এরকম যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ড্যাশবোর্ডের যে মিটারটা আছে মিটারের মধ্যে কিন্তু সাইন শো করবে। যদি ভালো সাইন হয় তাহলে ব্লু বা গ্রিন, আর যদি মানে আপনাকে ওয়ার্নিং সাইন দেয় তাহলে হচ্ছে ইয়েলো, আর যদি রেড সাইন দেয় রেড, তার মানে এটা বিপজ্জনক, আপনার একটা এটা নিয়ে বের হওয়া যাবে না, বা এটা একটা সমস্যা, অনেক বড় সমস্যা। আর একটা হচ্ছে যে এটা বড় সমস্যা হইতে পারে, ইয়েলো সাইন দিয়ে আপনি চালাইতে পারবেন, কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে, যেটা আমাকে দ্রুত দেখাইতে হবে as soon as possible। আর যদি রেড কোনো সাইন শো করে তাহলে বিপদ, ঠিক আছে? রেড মানে বের হওয়া যাবে না, ঠিক আছে? এটা নিয়ে বের হওয়া যাবে না, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা অনেক কিছু দেখলাম ভাই একটা গাড়ি সম্পর্কে। এবং আরেকটা যেটা বলতেছিলাম, গাড়িটাকে কিভাবে স্টার্ট করে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এটা আমাকে একটু ঘুরে ওই পাশ দিয়ে আসতে হবে। আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে অনেকেই একটা কমন জিনিস, যে গাড়ির গ্লাস উঠাইতে নামাইতে পারে না। হ্যাঁ, এটার জন্য কি করবেন দেখেন, এই যে এখানে আমি দেখাই, এখানে একটা আপনাদের মেইন কনসোল থাকবে, এখান থেকে আপনারা এই যে যেমন ডান পাশের গ্লাসটা হচ্ছে নামানোর জন্য ডানে চাপ দেন, হ্যাঁ এই গ্লাস নেমে যাচ্ছে, আবার উপরের দিকে টান দিলে উঠবে, দেখেন। হ্যাঁ, এই যে এভাবে আপনারা 4 দরজার গ্লাসই এখান থেকে উঠাতে নামাতে পারবেন। আর এই যে এই পাশে যে দুইটা লক আছে দেখেন, ওই যে ওইটা উপরেরটা চাপ দেন, এটা হচ্ছে উইন্ডো লক, হ্যাঁ এটা চাপ দেন। এই যে এটা উনি চাপ দিয়েছে, এখন কিন্তু আমি এখান থেকে আমার গ্লাসটাকে নামাতে পারবো না, এই যে কাজ করতেছে না, গ্লাস কিন্তু নামছে না। হ্যাঁ, এটা হচ্ছে উইন্ডো লক, ঠিক আছে? আর এটা হচ্ছে ডোর লক, এটা হ্যাঁ নিচের দিকে দেন, উপর এটা হচ্ছে খুললো, আর ওর দেন এটা লাগলো, লক হইলো, উপরেরটা চাপ দিলে লক হবে, আর নিচেটা দিলে ওপেন হবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেকেই আছি যারা, ভাই একটা জিনিসটা আমি আপনাকে বলি, আজকে বলে দেই, সারা জীবন মনে রাখবেন, গাড়িতে উঠার সাথে সাথে আমরা ডোর লক করে দিব। মানে এখন আমাদের কিন্তু দেশের অবস্থা ভালো না, বা অনেক ছিনতাই ডাকাতি হচ্ছে, তো অনেকে আমরা যে ভুলটা করি, এই ডোর লকটা করি না, আমরা ডোর লক খুলেই গাড়ি চালাই, এটা কিন্তু একটা বিপদ। আপনারা গাড়িতে উঠার পরপরই সাথে সাথে ডোর লক করে দিবেন। অনেক সময় গাড়িতে বাচ্চারা বসতে পারে, ডোরটা ওপেন থাকলে কি একটা ক্ষতি হয়ে যেতে পারে, একটা দরজাটা খুলে ফেলতে পারে, এই জন্য গাড়িতে উঠে আমরা সাথে সাথে ডোর লক করে দিব। এবং যারা ভিউয়ার্স আছেন তারা অবশ্যই এই কাজটা করবেন, ডোর লক করে দেবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তা আমরা কিন্তু মোটামুটি বেসিক বুঝানো শেষ, কিভাবে কি হবে সবকিছু আমরা বুঝাইলাম। এখন আমরা দেখাবো গাড়িটা কিভাবে স্টার্ট দেন। স্টার্ট দিতে গেলে প্রথমে আমাদেরকে দেখতে হবে এই যে চাবি, হ্যাঁ এই চাবিটার মধ্যে কিন্তু লক আনলক আছে, প্রথমে আমাদেরকে আনলক করে দরজা খুলে গাড়িতে ঢুকতে হবে। তারপরে এই চাবিটা আমরা এখানে দিব, এই যে, ঠিক আছে? এখানে দেওয়ার পর দেখেন প্রথমে কি আছে, প্রথমে লেখা আছে কি লক। এই লক মানে এখানে যদি থাকে তাহলে স্টিয়ারিংটা লক হয়ে যাবে, এই যে লক দেখেন, এই দেখেন স্টিয়ারিং লক, দেখছেন? এখন কিন্তু স্টিয়ারিং ঘুরে না।
এখন এই স্টিয়ারিংটাকে আমাকে আনলক করতে হলে চাবিটাকে আগে এই স্টিয়ারিংটাকে একটু নাড়ান, একটু নড়াচড়া করেন, আর একটু চাবিটাকে মোচড় দেন। হ্যাঁ, একটু নাড়া দেন স্টিয়ারিংটা। হ্যাঁ, এই যে খুলছে, দেখছেন? হালকা একটু মুভ করে তারপরে চাবিটাকে ঘুরাবেন। এই যে লকটা আনলক হইলো। যে এসিসি দেখছেন, প্রথমে এখানে এসিসি আছে। এই এসিসিটা আসলে হচ্ছে পাওয়ার পায়, ঠিক আছে, গাড়িতে কারেন্টের বা ইলেকট্রিক পাওয়ারটা আসলো। এরপর হচ্ছে এই যে অন, এই যে গাড়িটা অন হইলো। হ্যাঁ, অন হইছে, এখন অনে আছে গাড়ি। এই দেখেন ভিতরে লাইট টাইট জ্বলছে, সবকিছু জ্বলছে, যেমন এসি থেকে দেখেন বাতাস বের হচ্ছে। হ্যাঁ, এই অন হইলো, এখানে যে এখানে ওয়ার্নিং সাইন শো করতেছে। এখন আমাকে অবশ্যই দেখতে হবে গাড়িটা কি পিতে আছে কিনা, পার্কিং এ আছে কিনা। দেখেন তো তাহলে এখন আমাকে গাড়িটা স্টার্ট করতে হবে। যখন আমরা গাড়িটা স্টার্ট করব তখন আমাদের এই চাবিটাকে ডানে মোচড় দিতে হবে, ধরে রাখতে হবে। এই যে দিলাম, এই যে আর ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে যদি কি স্টার্ট হয়। আর যদি পুশ স্টার্ট হয় তাহলে ব্রেকে পাড়া দিয়ে, এই যে আপনার কিন্তু ব্রেকেও পাড়া দিতে হবে। নাইস, এই যে উনি ব্রেকে পাড়াতে ধরে রাখছে। হ্যাঁ, পার্কিং এ থাকলে ব্রেকে পাড়া দিতে হবে, মানে গাড়ি স্টার্ট করার নিয়মে পিতে রাখা পাড়া দিয়ে ব্রেকে তারপরে স্টার্ট করতে হবে। আমরা যে স্টার্ট করলাম, আবার যখন নাকি গাড়িটাকে অফ করব, এই দেখেন স্টার্ট হচ্ছে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে ওইদিকে হচ্ছে স্টার্ট হয়। আর যদি বন্ধ করি তাহলে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, এই যে আবার উল্টা দিকে ঘুরাবো। ঠিক আছে, তাহলে বন্ধ হয়ে গেল। ক্লিয়ার? জি। এইভাবে হচ্ছে আমরা স্টার্ট অফ অন। হ্যাঁ, বুঝতে পারছি? জি। আচ্ছা, তাহলে আর এই যে আরেকটা জিনিস বলি, যে সিট কিন্তু যে এটা, এই যে এটা দেখাই দিছিলাম না তখন, এই যে এটা দিয়ে কিন্তু সিটটাকে উঁচা নিচা করে। এই যে দেখছেন সিট নামতেছে নিচের দিকে, আর যখন টান দিবেন উপরের দিকে উঁচা হবে। হ্যাঁ, আর এটা দিয়ে আপনার সিটটা ইয়া হবে, ফোল্ড হবে, ইয়ে হবে। হ্যাঁ, তো মোটামুটি আমাদের কিন্তু বেসিকটা ক্লিয়ার। গাড়িতে স্টার্ট করছেন না? জি। আচ্ছা, এবার একটু গিয়ারে ফেলেন আর ডিতে দেন। দেখা যাবে। হ্যাঁ, যান, এবার হচ্ছে ব্রেক ছাড়েন আস্তে আস্তে। কোথায় দেখা যাবে? ওই যে এই দেখেন গিয়ার ইন্ডিকেটর, ঠিক দেখছেন? হ্যাঁ, যান, আস্তে আস্তে গিয়ার করেন, ব্রেক ছাড়েন। ব্রেক ছাড়বো? হ্যাঁ, ব্রেক ছাড়েন। আস্তে আস্তে অ্যাক্সিলারেট করেন। যান, ভয় নাই, যান, রিল্যাক্সে যান। যান আস্তে আস্তে, একটু হালকা অ্যাক্সিলারেট করেন, না দিলেই না। হ্যাঁ, যান, একটু যান। হ্যাঁ, একটু যান। এই যে স্টিয়ারিং হুইলটাকে আপনি ঘুরাবেন, মনে আছে তো? জি। হ্যাঁ, খুব সফটলি ধরতে হবে। সোজা করেন, সোজা করেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি প্রথম তো বেসিক, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্দর হইতেছে। প্রথমে আমরা আস্তে আস্তেই চালাবো, মানে বেশি অ্যাক্সিলারেট করার দরকার নাই, একটু ব্যালেন্স করে চালাবো। হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর। আস্তে 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 হার্ড ব্রেক করা যাবে না, স্মুথ ব্রেক হবে। হ্যাঁ, পিছনে গাড়ি আছে কিনা কিছু দেখতে হবে। আস্তে আস্তে ব্রেক করতে হবে। হ্যাঁ, যান, আবার একটু অ্যাক্সিলারেট করেন হালকা। হ্যাঁ, এই তো সুন্দর, এই তো সুন্দর হচ্ছে। যান। এখন আমরা এখান থেকে আমরা প্রথমে তো রোডে যাবো না, আমাদের তো হাতে পায়ের ব্যালেন্স নিয়ে আসতে হবে। তো আমরা এখানে আগে ঘুরাবো গাড়িটা, এখন ইউটার্ন করবো আমরা। এখানে ইউটার্ন করতে গেলে আগে কি করতে হবে ভাইয়া? সবার আগে গাড়িটাকে ঘুরাইতে গেলে কি করতে হবে? ওই যে বলছিলাম, মনে আছে? সবার আগে ইউটার্ন করতে গেলে আমাদেরকে ইন্ডিকেটর ইউজ করতে হবে। এখন আমরা ডানে ঘুরবো, তো ডানে ইন্ডিকেট করেন। এই যে ইন্ডিকেটর, এইটা নিচের দিকে মনে পড়ছে? আচ্ছা, কোনো সমস্যা নাই। আচ্ছা, ডানে ইন্ডিকেট করলাম। এখন আপনি মিররটা দেখেন কিছু আছে কিনা ডানে। দেখা যায় না। আচ্ছা, দেখছেন? এরপর দেখেন শোল্ডারটা চেক করেন। আপনার যে শোল্ডার বরাবর একটু ব্লাইন্ড স্পট চেক করেন, যে এই মিররে তো দেখছেনই। এখন এই যে মাথাটা ঘুরে একটু বাইরে দেখেন, এখান থেকে না ওইখান থেকে, ওই পাশ থেকে, এই পাশ থেকে দেখেন। হ্যাঁ, এই পাশ থেকে। হ্যাঁ, দেখছেন কিছু আছে? তারপরে ঘুরান। হ্যাঁ, তারপরে ঘুরান। হ্যাঁ, আস্তে আস্তে ঘুরান। ব্রেক, ওই যে একটা গাড়ি আসে আবার। হ্যাঁ, একটু সময় নিয়ে ঘুরান। দাঁড়ান, একটু ওয়েট করেন। হ্যাঁ হ্যাঁ, একদম শিওর হয়ে তারপরে ঘুরান। হ্যাঁ, এবার ফাঁকা হইছে না? এখনো বিজি আছে, দেখছেন? আরেকটা রিস্ক আসছে, এটা গেলে আস্তে আস্তে অ্যাটেম্প নেবেন। প্রথমে ব্রেক ছাড়বেন, আস্তে আস্তে ব্রেক ছাড়েন। হ্যাঁ, ব্রেক ছাড়েন, ব্রেক ছাড়েন, ব্রেক ছাড়েন। ব্রেক ছাড়ছি। যেতে থাকেন, ঘুরান, স্টিয়ারিং ঘুরান, বড় করে ঘুরান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ঘুরান আস্তে আস্তে। বাস বাস বাস, না, এবার উল্টা ঘুরান, গতি কমান, ঘুরান, উল্টা ঘুরান, বড় করে ঘুরান। এই তো সুন্দর হচ্ছে, বড় করে ঘুরান। হ্যাঁ, যান, ব্রেক ছাড়েন আস্তে আস্তে। এই তো সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হইতেছে ভাই প্রথম দিন হিসেবে। আস্তে 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 আস্তে, গতি যত বেশি তত আস্তে আস্তে ঘুরাইতে হবে স্টিয়ারিং। হ্যাঁ, আস্তে 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 যান, ব্রেক ছাড়েন, আস্তে আস্তে যান।
টাকার সামনে থেকে হ্যাঁ হর্ন দিতে হবে, সুন্দর, গুড সেন্স। আস্তে আস্তে হ্যাঁ সোজা রাখেন। আজকে বাইরে প্রচন্ড গরম, বায়ে ঘুরান, আস্তে আস্তে বায়ে ঘুরান, একটু বায়ে নেন ভাইয়া, জায়গা বড় করে ঘুরাইতে হবে। হ্যাঁ একটু বায়ে নেন, এবার ডান ইন্ডিকেট করেন, আগে থামেন, গাড়িটা থামান, ব্রেকে পা, এই যে বাবা রে বাবা, এটা ভুল করছি একেবারে, পুরো এটা ভুল করছি। হ্যাঁ তো ঘুরান, ডানে ঘুরান, কোনো সমস্যা নাই, এটা এত ব্রেক করা যাবে না। ডানে ইন্ডিকেট করেন, ইন্ডিকেটর এটা না, হ্যাঁ নিচের দিকে নামান, এটা না এই যে ইন্ডিকেটর উপরে স্টিকটা, ও সরি সরি সরি, হ্যাঁ নিচের দিকে নামান, হ্যাঁ নিচের দিকে নামান। হ্যাঁ এবার দেখেন মিরর দেখেন, হ্যাঁ এই যে ডানে ইন্ডিকেট হয়েছে, মিরর দেখেন, হ্যাঁ দেখছেন সবকিছু ঠিক আছে। হ্যাঁ গাড়ি নাই, হ্যাঁ এবার ঘুরান আস্তে আস্তে, আস্তে আস্তে ঘুরান, হ্যাঁ দেখে দেখে ঘুরান। হ্যাঁ সামনে পিছনে দুই দিকেই ফলো করতে হবে। হ্যাঁ একটা গাড়ি আসছে, ওরে এত ব্রেক করা যাবে না ভাইয়া, রিল্যাক্স, হ্যাঁ, বুঝতে পারছি। আস্তে আস্তে যান, গাড়িটা অনেক পিছনে আছে, যান যান ঘুরান, পিছনে? সমস্যা নেই, জি জি জি, ও আপনার পিছনে আছে, ঘুরান। যান 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 আস্তে আস্তে, হ্যাঁ ওই যান, না 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 অ্যাক্সিলেট না, পায়ে ঘুরান, পায়ে ঘুরান, পায়ে ঘুরান, পায়ে ঘুরান, হাত ছেড়ে ছেড়ে ঘুরান, সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে, যান। হ্যাঁ একটু একটু করে যান, টান দেন, এবার একটু একটু অ্যাক্সিলারেট করেন, হালকা হালকা একটু অ্যাক্সিলারেট করেন, হালকা দেন, দেন, হ্যাঁ সোজা করেন, আস্তে 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 আস্তে, রিল্যাক্স রিল্যাক্স, আস্তে 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 আস্তে, স্টিয়ারিং কম ঘুরান, আস্তে 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 আস্তে, সোজা রাখেন, একটু সোজা রাখেন, আস্তে ভাই আস্তে, এত নড়াচড়া করা যাবে না, আস্তে আস্তে। হ্যাঁ আর হার্ট ব্রেক যেন না হয়, পিছনে মেরে দিবে। আমি আবারও বলতেছি, বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম মানুষ সেফ ডিস্টেন্স মেইনটেইন করে না, তো দেখা গেছে যে হুট করে আপনি একটু হার্ট ব্রেক করছেন, পিছন থেকে এসে আপনার ধাম করে মেরে দিছে। যান একটু আস্তে আস্তে আগান, সামনে যান, হ্যাঁ আস্তে আস্তে ডানে ঘুরান, তাহলে তো গাড়ি একটা আছে দেখা যায়। হ্যাঁ যান, না পিছনে আপনার, যান যান যান, ব্রেক ছাড়েন, ব্রেক ছাড়েন, হ্যাঁ ঘুরান আস্তে আস্তে, হ্যাঁ বড় করে ঘুরান স্টিয়ারিং, হ্যাঁ হয়েছে, আর না, হ্যাঁ একটু ওয়েট করেন, গাড়িটা ঘুরতে দেন, একটু সময় দেন, হ্যাঁ আর একটু ঘুরুক, এবার একটু বায়ে ঘুরান, বায়ে ঘুরান, ব্রেক করেন, সোজা করেন, সোজা করেন, বাইরে যাচ্ছি না, না না সোজা আছে, সোজা আছে, যান সোজা যান, এবার সোজা যাবে, সোজা যাবে, এই সোজা। হ্যাঁ যান, আর একটু বাইরে নিয়ে নিই, নেন ইচ্ছা মাঝ রাস্তা। নেন, সমস্যা না। ভিডিওটি মনে হয় আমার চ্যানেলের সবচেয়ে দীর্ঘতম ভিডিও, যেটা আসলে অনেক সময় নিয়ে আমরা ভিডিওটি বানিয়েছি। দেখেন অলরেডি কিন্তু আমার একটা ভিডিও আমার চ্যানেলে আছে এই টপিকটার উপরে, এটা আরও 3 থেকে 4 বছর আগে আপলোড করা ছিল। সো ওইখানে কিন্তু ওইভাবে ডিটেলসে যেভাবে আমরা বুঝাই সেভাবে কিন্তু আমরা বুঝাইনি, আমরা শর্টকাটে বুঝিয়েছিলাম। তো এই ভিডিওটা দেখলে আপনারা একদম ইন ডেপথ অটো গাড়ি কীভাবে চালাতে হয় সব কিছুই আপনারা শিখতে পারবেন। এবং আশা করি ভিডিওটি যারা এত দীর্ঘ সময় বা এত লম্বা সময় ধরে দেখেছেন তাদের খুবই উপকার আসবে। এবং ভাই আজকে তার প্রথম ক্লাস, আলহামদুলিল্লাহ খুব ভালো চালাচ্ছে। এবং বেসিকটা যদি আপনাদের স্ট্রং থাকে, আপনারা যদি একটা জিনিস সম্পর্কে ভালোভাবে বুঝতে পারেন, তাহলে দেখবেন আপনাদের কাছে বিষয়টা খুবই ইজি মনে হয়, যেটা যেমনটা ভাইয়ের কাছে মনে হচ্ছে। জাস্ট খালি ওনার একটু ব্রেকে একটু বেশি প্রবলেম হচ্ছে, এটা আসলে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, যেহেতু নতুন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।